الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দন্নরে মদিনার মানুষ ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দু জাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে পড়া দুরূদ ওহে মুমিন আশিকান, দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত আজকের এই কোরআন তাফসীরুল মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিনে
আজকে এইখানে আমরা এই দিনই ওয়াজ মাহফিলর তাফসীরুল কুরআন মাহফিলর আয়োজন করার তৌফিক দান করছেন আপনার মেহনতে। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দানিশীন, পর্দার আড়ালের অবস্থানটিতা সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সালাম দিলাম, আপনারা জবাব লইলাম। প্রত্যেক জিনিসও আমরা শিকার প্রয়োজন আছে। আমি শুক্রবারেও মসজিদে বয়ান করতেও কই যে আমরার বয়ানতে গিয়া আলিমুখলর বয়ানতে গিয়া আমরা যা শুনি তাতে গিয়ে আমরা আমল করতাম। আমরা আমলের দিকে খুব কম। দেখুন, আমরা ওয়াজ শুনি আর এক কানে দি হামায় আর এক কানে দি বার হয়ে যায়। আমরা এত অঞ্চল বেশিরভাগ বয়ান হয়, ওয়াজ হয়। ও যে নমাজি যারা প্রথমে আসলা এখনো ও মানুষ, তো আমরা বয়ান শুনতাম, আমলও করতাম। আজকে এইখানে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা যত মানুষ আইছি বয়ান শুনবো, শুনিয়া যা কথা হইছেন আমরা এই কথার উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতা এই সমস্ত আলিম হলে যে আয়া কদম রাখিয়া আমরার সামনে আলোচনা করিয়া যাইবা, এই কথার উপরে আমরা আমল করতাম। দেখো, বয়ানোর শেষ নাই। মসজিদ প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব হই, আমরা ইমাম সাহেব হল যারা আছি আমরাও হই। আপনার কাছে কমি হইল আমলের দিকে। তো আপনারা আমল করিলে আমরা আর বয়ান করিয়া খোয়া লাগতো না। আপনারা যদি আমরা আমল করিলাই, এই জমিনের মধ্যে যদি নেক আমল করে নেওয়ালা মানুষ বনি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বান্দারে আমি রব্বুল আলামিন জান্নাত বানাইলাম। আমি রব্বুল আলামিন চাই আমার প্রত্যেকটা বান্দা আমি কিয়ামতের দিন মাফ করে জান্নাত দিতাম। কিন্তু মানুষে যখন গুনার রাস্তার মধ্যে যায়, গুনাহ করে, তখন আফসোস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আফসোস হয়, বান্দারে তোমারে বানাইছি আমি জান্নাত দিতাম, তুমি কিন্তু নিজ হাতে নিজ কর্ম করিয়া গিয়া জাহান্নামী বানায়। তো এই বয়ানগুলা আলিম হলে মসজিদেও করেন, ওয়াজের মাহফিল যেন এখানেও করেন, কিন্তু আমরার আমলের দিকে আয় না কেন? আস্তে আস্তে আমরার জীবনটা যাইতে আছে। আমরা হই না, আমরা আস্তে আস্তে বড় হইয়ার না, বড় হইয়ার না, আমরা বড় থেকে হরু হইয়ার। আমরা আস্তে আস্তে হায়াতে জিন্দগি কমিতে আছি। যত মানুষ এখানে উপস্থিত হয়েছি, তত মানুষ বাড়ির যাইমু, অত মানুষ একদিন মারা যাইমু, অত মানুষের হিসাব লওয়া হইব, অত মানুষে আল্লাহর দরবারও হাজিরি দেওয়া লাগবে। তো প্রত্যেক উলামায়ে কেরামর বয়ানের মকসুদ হইল প্রত্যেক মানুষে নেক আমল করিলেই তো নেক আমল করিলেই তো নেক আমল করিলে তোমার মুক্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মুক্তি দিবা। তুমি আমি বুঝি না কেন, সব দুনিয়ার জিনিস বুঝি, দুনিয়ার বাড়িও বুঝি, গাড়িও বুঝি, দনও বুঝি, সম্পত্তি বুঝি, সব কিছু বুঝি, কিন্তু নেক আমল বুঝি না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে ফেলাইব, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই পাথর আর মানুষ দিয়া জাহান্নামের আগুন উদ্বোধন করবা। ও মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি কিয়ামতের দিন তুমি বান্দারে জান্নাত দিতাম, আর তুমি বান্দা কিয়ামতের দিন জাহান্নামী আসামি বনিয়া এই দুনিয়ার থেকে যারাই।
যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ও বান্দা এই জমিনের মধ্যে তোমারে ওয়ালাকাদ কাররামনা বনি আদম তুমি আদম সন্তানরে আমি আল্লাহ রব্বুল আলামিনে সবচেয়ে সম্মানী বানাইলাম ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাননেওয়ালা যেই বান্দা ওই জমিনের মধ্যে হইব নেক আমল করিয়া এই জমিন থেকে বিদায় নিব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন আল্লাহর বান্দারে সবচেয়ে সম্মানী বানাইবা আর দুনিয়া থেকে যখন বিদায় নিব ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কবর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের জান্নাতের বাগান বানাইয়া দিবা সুবহানাল্লাহ ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করিয়া ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে ফেলাইবা বান্দারে তোমার জমিনের মধ্যে রব্বুল আলামিন দিছেন বান্দা তোমার কলবের দিকে চাইতে আসেন ও বান্দা তুমি নেক আমল করো আমি রব্বুল আলামিন চাই না তোমার